প্রত্যেকটা আদম সন্তান পাপ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে ওই পাপীরাই হলো সবচাইতে বড় পছন্দনীয়, যে পাপী পাপ করার পরে মহান আল্লাহর কাছে নতজাম হয়ে আল্লাহর কাছে তওবা করে, এই পাপী হলো সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয়। আমরা এখানে যারা আছি, সাউন্ড বাড়াও, আমরা এখানে যারা আছি, নারী পুরুষ সবাই, আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা প্রত্যেকেই মুসলমান। এরপরে আমাদের নাম সত্যিকারে মুসলমান, পৃথিবীর কোন রচনাকারী মুসলিম আমাদের নাম দেন নাই, আমাদের নাম দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলমান নামটা দিয়েছেন মহান আল্লাহ। আমাদের হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাতু তাসলিম তিনি বলছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মুসলমানদের নাম পৃথিবীর কোন ব্যক্তি রাখে নাই, কোন নবী রাসূলগণ রাখে নাই, একমাত্র রেখেছেন কে? জোরে বলেন, আল্লাহ। আসলে কি জানেন, জালসা জৌলুস দিয়ে যারা লাভবান মনে করি যে আমাদের মাদ্রাসা মক্তব লাইব্রেরি এগুলো হচ্ছে এতটুকু, কিন্তু আজ যারা এই সমস্ত ব্যক্তিরা এসেছেন, আপনি কি আপনার জীবন পরিশোধন করতে চান না? আপনি কি আপনার অন্তরের গ্লানিগুলো আপনি মুছে ফেলতে চান না? আপনি কি পাপাচার হয়ে মরতে চান? আপনার পা জাহান্নামের কিনারায় চলে গেছে, আপনি কি সেখান থেকে পলট খেয়ে জান্নাতের দিকে ফিরে আসবেন না? এই মানসিকতা যতদিন আপনার তৈরি না হবে, এই চেতনা যতদিন, এই জাগরণ যতদিন আপনার আমার ভিতরে না আসবে, আল্লাহর কসম করে বলি আপনি ভুল পথে থাকবেন। আর ওই অবস্থায় যদি আপনি মরে যান, তাহলে আপনার জন্য পরকাল নষ্ট হয়ে যাবে, আপনি সেদিন ফেসে যাবেন। পৃথিবীর কোনো শক্তি নাই যে সেখানে আপনাকে কেউ পরিত্রাণ দিতে পারবে। আপনি কি জানেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত দয়ালু? শুনেন তো, রাত দিন হাদিস কোরআন শুনছেন, এরপরেও কোনো পরিবর্তন আপনার আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিচয়, আপনার আমার বৈশিষ্ট্য, আপনার আমার গুণ, আপনার আমার সিফাত আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। আর একজন মুসলমান কোনোদিন সুদখোর হতে পারে, একজন মুসলমান কোনোদিন ঘুষখোর হতে পারে, একজন মুসলমান কোনোদিন চিটিংবাজ হতে পারে, একজন মুসলমান কোনোদিন মুশরিক হতে পারে, একজন মুসলমান কোনোদিন পীরের মাজারে গিয়ে সিজদা মারতে পারে, একজন মুসলমান কোনোদিন মানত করতে পারে পীর সাহেবকে সন্তানের জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো হতে পারে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি বলছেন, প্রকৃত যারা মুমিন, প্রকৃত যারা মুসলমান, প্রকৃত যারা মুত্তাকিন, প্রকৃত যারা মুত্তাকুন, এরা হলো কি, এরা কেমন? শুনে নাও, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটা স্পষ্ট করে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ওরে কোলামনি নয়, সারা পৃথিবীর মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, নিশ্চয়ই যারা মুমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মুসলমানদের গুণ তিনি জাহির করছেন। এদের সামনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যদি জিকির আজকার করা হয়, এই মুমিনেরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির আজকার শুনে তাদের ভিতরটা থরথর করে কাঁপে। কারণ একজন মুসলমান, কারণ একজন মুমিন, কারণ একজন মুত্তাকি লোকেরা
আল্লাহর কাছে আল্লাহর নাম, আল্লাহর বায়ান, আল্লাহর সম্পর্কে যদি কোরআন আয়াত এবং হাদিসের আলোচনা শুনে এরা স্থির থাকতে পারে না, তারা নিজেরাই ভীতু সন্ত্রস্ত অবস্থায় তারা কাঁপতে শুরু করে দেয়। আল্লাহর সঙ্গে আমার যে গোপন ভালোবাসা আছে, আল্লাহর সঙ্গে আমার যত বন্ধন আছে, এই আল্লাহর এই বন্ধন যে কোনো রকম ভাবে যদি না নষ্ট হয়ে যায়, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে হুদুদগুলো আছে, বিধানগুলো আছে, যাতে করে আমরা এই বিধানগুলোকে হেফাজত করতে যদি অক্ষম হয়ে যায়, তাহলে আমার কি হবে? তাহলে আমি কি জবাব দেব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে? এই বলে মুমিনেরা ডর করবে, চিন্তা করবে, ভয় করবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, শুধু তাই নয়, তাই নয়, এদের আর একটা গুণ আপনাকে বলছি, এদের চরিত্র বলছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, এদের কাছে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর নিশানি, আল্লাহর কালামুল্লাহ যখন এদের কাছে তেলাওয়াত করা হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যাদাতুহুম ঈমান, এদের ঈমানটা লম্বা হয়ে যায়, এদের ঈমানটা লম্বা হয়ে যাবে। রবার যেমন টানলে বড় হয়, ঈমান কোরআনের সংস্পর্শে, তেলাওয়াতের সংস্পর্শে মুমিনদের ঈমান এমন ভাবে বেড়ে যাবে, ঈমান উতলাতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তারপরে তারা করবে কি? মহান আল্লাহর উপরে ছাড়া পৃথিবীর কারো উপরে তারা ভরসা রাখবে না, ভরসা রাখতে হবে এক আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান রব বলছেন, তাদেরকে যে আমি আমার প্রদত্ত রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা খরচ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত প্রাপ্ত, এই হেদায়াত প্রাপ্ত এই মুমিনেরা। আর কি করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, এরাই হলো সত্য মুমিন, এরাই হলো সফল কাম। বন্ধু, আমি আপনার কাছে আজকে বলতে আছি, পৃথিবীর মাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন নামক বস্তু দিয়ে আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য এত বড় দামি গ্রন্থ এসেছে। এই জন্য আপনাকে আমি এক এক করে কথা বলি। এই কোরআনুল কারীম আজ আপনি ছেড়ে দিয়েছেন, আজ এই কোরআনুল কারীম আমি ছেড়ে দিয়েছি, যার কারণে লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত, অপমানিত হয়ে আল্লাহর জমিনে ঘুরে 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 বেড়াচ্ছি। কোনোদিন লাভ হবে না, তোমার দোয়া কবল হবে না, তোমার ইবাদত কবল হবে না। তুমি নামাজও যাও, তুমি হারামও খাও, তুমি নামাজেও যাও, তুমি সুদও খাও, তুমি নামাজেও যাও, তুমি উমরাতেও যাও, তুমি হারাম খাও। অতএব বন্ধুরে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মুত্তাকি লোক, যারা পরহেজগার লোক, এরা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কারো উপরে তারা ভরসা রাখবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাম্বার 9, সূরা আত-তাওবা। যারা কোরআন পড়তে জানেন তারা ভালো করে শুনে নেন। এই সূরা তাওবার 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, কি বলছেন? আপনাকে আমাকে সারা পৃথিবীর মুত্তাকি লোকদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলে ও পাগলেরা, ওরে আল্লাহর প্রেমিকেরা, তোমরা শুনে নাও। ও মুমিনেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি তোমাদের জান এবং তোমাদের মালকে আমি কিনে নিয়েছি। বিনিময়টা কি? আমার জান্নাত, আমার সুমহান আবাসস্থল, শান্তি সুখময় এই বস্তুটার বিনিময়ে তোমার জান এবং তোমার মালকে আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। পৃথিবীর মাটিতে যত মানুষ আছেন একটা বার খেয়াল করে নেন, এই শ্রেণীর মানুষেরা কারা? লক্ষ্য যদি করি আমরা দেখব হযরতে আবু বকরের দৃশ্য, দেখব হযরতে ওমরের দৃশ্য, দেখব হযরতে আলী, উসমান, সালমান ফারসি, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে আশারে মুবাশশারা 10 জন সাহাবা যারা পার্থিব জগতে যাদের ঈমান, যাদের জান এবং মালকে আল্লাহকে বিক্রি করেছে, দুনিয়াতেই জান্নাতের টিকিট তিনারা নিয়েছেন। এই ব্যক্তিদের জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মুমিন মুত্তাকি এদের জান এবং মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনেছেন। ও আমার কোলামণি, অত্র এলাকার আগত মা জননীরা, ভাই বন্ধুরা, ভালো করে কর্ণপাত করলেন। এদের কি কাজ হবে আর কেমন করে এদেরকে আল্লাহ জান্নাত প্রদান করবেন? এক নাম্বার কথা বলে যায়, এক নম্বর কথা বলি যায়, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরা আল্লাহর রাস্তায় লড়াই করবে, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, হককে প্রতিষ্ঠিত করবে। আর হককে প্রতিষ্ঠিত করার জন্য তারা লড়াই করবে, প্রয়োজনে তারা মারবে, আর মারতে গিয়ে যদি আঘাত খায় তাহলে তারা মরে যাবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, এ কথা আমি কোরআনুল কারীমের মধ্যে নয়, তাওরাতে, ইনজিলে, জুবুরে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা আমি ঘোষণা করে দিয়েছি। পরহেজগার লোকেদের একটা বৈশিষ্ট্য হলো, পরহেজগার লোকেদের বৈশিষ্ট্য হলো, মুত্তাকিদের, ঈমানদারদের এক নম্বর বৈশিষ্ট্য হলো অন্যায়ের প্রতিবাদ করবে। গ্রামে হোক, পারিবারিক জীবনে হোক, ব্যক্তিগত জীবনে হোক, বন্ধু বান্ধবের সঙ্গে হোক, যার সাথেই হোক না কেন, সে কি করবে? প্রতিবাদ করবে। হক হক, আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 2 নাম্বার সিফাত তাদের মধ্যে থাকবে, সেটা কি? ভালো করে বলছি, আত-তাইবুন, এরা তওবা করবে। পাপ জমেছে, অন্তরে গ্লানি জমেছে, এরা তওবা করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নাম্বার 66, সূরা আত-তাহরিম, আয়াত নাম্বার 8, মহান রব তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, এমন তওবা করো, তওবায়ে নাসুহা করো, আর জীবনে সেই ভুলটা হবে না। এইজন্য ভুল হবে মানুষের, পাপ হবে মানুষের, কিন্তু আল্লাহর কাছে তওবা করতে হবে। সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নাম্বার তিনি বলছেন, ওয়াল আবিদুনা, এরা ইবাদত করবে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার। অতএব ইবাদত করতে হবে কার?
আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। কোন দাতা বাবার করা যাবে না, কোন নেকড়া বাবার ইবাদত করা চলবে না, কোন ভণ্ড বাবার ইবাদত করা চলবে না, কোন রকমের কোন ভণ্ড বাবা ধর্মের বাবার ইবাদত করা চলবে না। বাপজিরা আমার, জননী মা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। পৃথিবীর মাটিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিন আর ইনসানকে আমি আল্লাহ আমার দাসত্ব, আমার আরাধনা, আমার পূজা, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতে হবে।